ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ চলে এসেছি প্রিপোজিশনের নিয়ে। তো প্রিপোজিশন কাকে বলে না, প্রি আর পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে বসে। তাহলে পূর্বে বসে না, কিসের পূর্বে না, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, তাকে বলবো আমরা প্রিপজিশন। তো বন্ধুরা, আজকে প্রিপোজিশনের আমি ইন, অন এবং অ্যাট এই তিনটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো ইন। ইন কোথায় বসে? ইন সাধারণত মধ্যে কোনো জায়গার ক্ষেত্রে ইন বসে, আবার কোনো মাসের ক্ষেত্রেও কি বসবে? ইন বসবে। যদি কোনো ব্যস্ততার মাধ্যমে বলা হয় যে সে ব্যস্ততার সঙ্গে এলো, তখনও সেক্ষেত্রে কি হবে? ইন। সে রাগান্বিতভাবে কথা বললো, সেক্ষেত্রেও ইন বসে। তো বন্ধুরা, এরপর আসছি যেটা আছে রয়েছে অ্যাট। তো অ্যাট মানে কি না, অ্যাট মানেও এটা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। কোনো বাড়িতে, মধ্যে, সময় লাগে, যেমন দুপুরে, রাত্রে, মাঝরাতে, এগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। ইভিনিংয়ের ক্ষেত্রে অ্যাট বসে। তাছাড়াও কি যেমন যদি বলি যে পাখির দিকে তাকাও, তখন লুক অ্যাট দা হবে, এগুলোর ক্ষেত্রে অ্যাট বসে। এরপর আসছি অন। অন মানে কি না, অন মানে সাধারণত ওপরে আমরা জানি, তাই তো? তাহলে এই অন মানে ওপরে। তাহলে ওপরে মানে যদি বোঝা যে আমরা বিছানার ওপরে, শিশুটি হয় ওই চেয়ারের উপর, বইগুলো হয় টেবিলের উপর, তারপর শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন, এগুলোর ক্ষেত্রে কি বসবে? অন। এবার যদি আরও তাছাড়া এক্সাম্পল মানে ব্যতিক্রমী যদি বলা হয় যে গরু ঘাস খেয়ে বেঁচে থাকুন, তখন কি হবে না, দ্য কাউ লিভ অন গ্রাস বলি আমরা। তিনি পায়ে হেঁটে এলেন, দে কেম বাই ফুট, অন ফুট। তাহলে বন্ধুরা, কয়েকটা আমি এক্সাম্পল রাখছি, দেখো সেই এক্সাম্পলগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি ধরো রইলাম, হি লিভস ড্যাশ রানাঘাট। এক নম্বর এক্সাম্পল রইলাম, সি sleep dash night. The teacher wrote dash the blackboard. The cow live grass. The fishes live dash water. The boy looked the bird. We came dash ধরো ইভিনিং হলো। The teacher dash the classroom. তো বন্ধুরা, আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি, সেই এক্সাম্পলগুলো দেখো এখানে কোনটা কোন বসবে। দেখো এখানে রানাঘাট, সেটা একটা জায়গার নাম, তাহলে আমরা কি বসাতে পারি না, ইন। স্লিপ, আমি কি বললাম যে নাইট মানে রাত্রি, মধ্যরাত্রি, সন্ধ্যা, যাই বসাও না কেন, ডর বা ভোরবেলা, এগুলোর ক্ষেত্রে কি বসে না, অ্যাট। দ্য টিচার রোড ড্যাশ দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপরে লিখছেন, তাহলে কি হবে না, অন ব্ল্যাকবোর্ড। কাউ লিভ ড্যাশ গ্রাস, মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, কি হবে, লিভ অন গ্রাস। দ্য ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, কি হবে না, ফিশেস লিভ ইন ওয়াটার। দ্য বয় লুক ড্যাশ দ্য বার্ড, কি হবে অ্যাট দ্য বার্ড, কারণ লুকটার পরে কি হয় না, অ্যাট প্রিপোজিশনটা বসে। এবং উই কেম ড্যাশ ইভিনিং, ইভিনিং মানে কি বললাম, সময়ের আগে কি হয় না, অ্যাট। বাকিগুলো মর্নিং, আফটারনুন, সেগুলোর ক্ষেত্রে ইন বসে। এরপর দেখো টিচার ড্যাশ দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের মধ্যে একটা অবস্থান রয়েছে, সেটা কি বসানো না, ইন। তো বন্ধুরা, এরপরে যে প্রিপোজিশনটি আসছে সেটা হচ্ছে তোমাদের অফ। তো এই অফের প্রয়োগ সম্পর্কে
দেখো অফ বলতে কোনো কোনো জিনিস, পদার্থ কোনো জিনিস মানে কোনো এই দিয়ে তৈরি, যদি বলা হয় যে আংটিটি হয় সোনার তৈরি, পাত্রটি হয় অ্যালুমিনিয়ামের তৈরি, এই কোনো কিছু পদার্থ দিয়ে তৈরি বোঝালে সেক্ষেত্রে অফ হয়। তাছাড়া কোনো রোগে যদি কেউ মারা যায় বা প্রচণ্ড রোগে সে জ্বরে ভুগছে, তখন সেক্ষেত্রে অফ হয়। এছাড়াও কোনো একটা সম্পর্কের মধ্যে, বললাম যে বালিকাটি হয় ওই বাড়ির কন্যা, তো সেক্ষেত্রে সম্পর্ক এগুলোর ক্ষেত্রেও অফ হয়ে থাকে। তাছাড়াও কি না, প্রাউড, অ্যাংরি, এগুলোর পর সাধারণত অফ বসে। তাহলে এরপর প্রিপোজিশন আসছি ইনটু। দেখো ইনটু মানে কি, একটা দিকে বোঝাবে। তা দিকে মানে কি, দ্য ইনটু, ধরো আমি বললাম যে দ্য ক্যাট র্যান ইনটু দ্য রুম, মানে বললাম যে বিড়ালটি রুমের দিকে দৌড়াচ্ছে, বা বালকটি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়লো, পুকুরে জলে ঝাঁপিয়ে পড়লো। তাহলে কোনো কিছু একটা ঝাঁপিয়ে এবং কোনো কিছুর মধ্যে যখন পড়ে যায় তখন হয় ইনটু। এছাড়াও আমরা বলে থাকি যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংলিশতে এটা ট্রান্সলেট করো। বলি দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু চ্যাপ্টার, মানে বইটা দুটো চ্যাপ্টারে বিভক্ত, এরকমও বলে থাকি। সে তীব্র ক্ষোভে ফেটে পড়লো, এটাও বলি। তার চোখে জল, এইরকম এই সমস্ত ইয়ে থাকলে কি হয় না, ইনটু হয়। এরপরে পড়ে রইলো যে প্রিপোজিশনটা, সেটা হচ্ছে আন্ডার। তো বন্ধুরা আন্ডার মানে কি, নিচে। দেখো তাহলে আন্ডার মানে নিচে, নিচে বলতে বোঝাতে আমরা বলে থাকি যে নদীটি ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে, তাহলে দ্য রিভার ইজ ফলোয়িং আন্ডার দ্য ব্রিজ। বললাম বিড়ালটি হয় টেবিলের তলে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বললাম ধরো আমরা গাছের নিচে বসে আছি, তাহলে উই সিট আন্ডার দ্য ট্রি। তাহলে আন্ডার শব্দটির অর্থ হচ্ছে নিচে। তো বন্ধুরা কয়েকটা আমি এক্সাম্পল রাখছি, যে এক্সাম্পলগুলো তোমাদের দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি কি প্রিপোজিশনের ব্যবহার বললাম তোমাদের, অফ, ইনটু আর আন্ডার। তো আমি এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলগুলোই তোমাদের ধারণা অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমি বললাম দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। নেক্সট রইল দ্য বুক ইজ ডিভাইডেড ড্যাশ চ্যাপ্টার। The river follows dash the bridge. The boy is dash, the boy is dash the tree. We feel dash। তো আমি বন্ধুরা এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি, দেখো সেই এক্সাম্পলগুলোই প্রিপোজিশন করে তোমাদের দেখাবো। প্রথমে আছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে আমরা বলি আংটিটি গোল্ডের তৈরি। দ্য বুক ইজ ডিভাইডেড ড্যাশ চ্যাপ্টার, কি হবে না, ডিভাইডেড ইনটু চ্যাপ্টার। দ্য রিভার ফলোস ড্যাশ দ্য ব্রিজ, কি হবে আন্ডার দ্য ব্রিজ। দ্য বয় ইজ ড্যাশ দ্য ট্রি, মানে গাছের নিচে, তাহলে কি বসবে আন্ডার। উই ফিল ড্যাশ হাংরি, হাংরি এর ক্ষেত্রে হবে অফ। এছাড়াও কি বললাম না, অফ কোন ক্ষেত্রে বসে, ধরো প্রাউড রইলো, এর ক্ষেত্রেও এর আগে কি বসবে অফ। কোন একটা রিলেশন যদি বোঝায়, বললাম দ্য গার্ল ইজ, ধরো বললাম দ্য গার্ল ইজ ড্যাশ, তাহলে এক্ষেত্রে অফ। দ্য গার্ল ইজ ডটার অফ দ্যাট হাউস, মানে আমরা বলি বালিকাটি হয় ওই বাড়ির কন্যা,
যে বলি যে তিনি ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, তাহলে হি ওয়াজ দ্য টিচার অফ, তিনি যদি তিনি হন হি ইজ টিচার অফ স্কুল, তিনি ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, তাই ক্ষেত্রে বসবে অফ। তো বন্ধুরা আশা করি প্রিপোজিশন নিয়ে তোমাদের সমস্যা ছিল, সেটাই ভিডিওটা দেখলে নিশ্চয়ই আমার সেই সমস্যা সমাধান তোমরা পেয়ে যাবে। তো আমি সকলের কাছে, আমার ভিউয়ার্স যারা আছে তাদের কাছে একান্তই অনুরোধ যে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই যেন, যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা, অনুরোধ করছি যে তোমরা যেন লাইক করো, আর যদি ভালো লাগে থাকে তখন কমেন্টে জানাও। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।